সুপ্রিয় দর্শক, আমার আন্তরিক শুভেচ্ছা নেবেন। শুভ হোক সকলের সামনের দিনগুলো। আজকে আমি ঝাল চাষ নিয়ে আলোচনা করব। ঝাল একটি সবজি জাতীয় খাদ্য। ঝালে প্রচুর পরিমাণে খাদ্য প্রাণ বা ভিটামিন এবং খনিজ লবণ বা মিনারেলস আছে। জমি নির্বাচন। ঝাল চাষের জন্য উঁচু বা মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে। বেলে দোআঁশ বা দোআঁশ মাটি ঝাল চাষের জন্য খুবই উপযোগী। তবে পানি জমে থাকবে এমন জমি ঝাল চাষের জন্য প্রযোজ্য হবে না। নির্বাচিত জমিতে 4 থেকে 5টি চাষ ভালো করে দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। এ সময় জমিতে কিছু পরিমাণ জৈব সার এবং কম্পোস্ট সার দিয়ে মাটি প্রস্তুত করতে হবে। আমাদের দেশের প্রায় সব জেলাতেই ঝাল চাষ হয়। চারা রোপণ। চারার বয়স 21 থেকে 27 দিন হলে, অর্থাৎ 6 থেকে 8টি পাতা বের হলেই বীজতলা থেকে চারা তুলে জমিতে ঝালের চারা রোপণ করতে হয়। এ সময় চারার গোড়ায় পানি দিয়ে মাটি ভিজিয়ে দিতে হবে। বৈকালবেলা চারা লাগালে চারা গাছ সতেজ থাকে। চারা রোপণের সময় ইংরেজি নভেম্বর থেকে ডিসেম্বর বা জানুয়ারি মাস পর্যন্ত ঝাল রোপণ করা হয়। চারা রোপণ পদ্ধতি। লাইন থেকে লাইনের দূরত্ব 24 ইঞ্চি হবে এবং চারা থেকে চারার দূরত্ব হবে 12 থেকে 16 ইঞ্চি। পরিচর্যা। জমিতে যেন পানি জমে না থাকে এবং আগাছা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। বালাইনাশক। জৈব ও অরাসায়নিক বালাইনাশক ব্যবহার করা হয়। ফসল সংগ্রহ। চারা রোপণের 2 থেকে 2.5 মাসের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। ঝালের জাত নির্বাচন। মরিচ কিং, রোশনি, বিজলি, বিজলি প্লাস, অনল 1701, বিন্দুমানিক, ফায়ারবক্স, বিজলি 2020 ইত্যাদি। ঝাল চাষের সুবিধা। ঝালে প্রচুর পরিমাণে খাদ্য প্রাণ বা ভিটামিন এবং খনিজ লবণ বা মিনারেলস আছে। ঝাল দেশের চাহিদা মেটানোর পর বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ। আগামীতে আবার আমি অন্য কোনো বিষয়ের উপর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।